আমি এখন দাঁড়িয়ে আছি সাম্বিয়ং টি স্টেট। এই জায়গাটা লাভা থেকে ঝান্ডি আসার রাস্তায় পড়ে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, বড় বড় পাইন জঙ্গল, তার মাঝখানে এই চা বাগান, ভীষণ সুন্দর। লাভা থেকে 8 কিলোমিটার দূরে কালিম্পং জেলায় গরুবাথান ব্লকে রয়েছে এই সাম্বিয়ং টি স্টেটটি। এই রাস্তার সোজা দিকে যাচ্ছে, আমি যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছি এটা লাভার রাস্তা, পেছন দিকে ঝান্ডি, আমরা যেখান থেকে এসছি। 1887 সালে সর্বপ্রথম ব্রিটিশরা এই চা বাগানটি তৈরি করেছিল। এই চা বাগানের নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে নিউ মাল জংশন। এখান থেকে আপনার আসতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো, দূরত্ব পড়বে প্রায় 40 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উঁচুতে অবস্থিত এই চা বাগানের পরিবেশ কিন্তু শীতল এবং অতি মনোরম। আপনি যদি লাভা বা ঝান্ডি বেড়াতে আসেন তাহলে এই চা বাগানটি সাইট সিন হিসেবে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এই জায়গাটা পুরো ঘুরে দেখতে মোটামুটি হাতে ঘন্টাখানেক সময় রাখলেই চলবে। ঝান্ডিতে যে ডিম কষা রান্না করেছিলাম, আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ডিম কষা রান্না করেছিলাম, সেই লোভনীয় ডিম কষা নিয়ে আমরা সাম্বিয়ং টি স্টেটের মাঝখানে বসে দুপুরের মধ্যাহ্নভোজ সেরেছিলাম। ওই রকম একটা পরিবেশে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে গরম ডিম কষা, এক কথায় অতুলনীয়। আপনি সাম্বিয়ং টি স্টেটে যদি থাকতে চান তাহলে একদম পাশে রয়েছে লক্ষ্মী জুথিকা হোমস্টে।
ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আরো থাকার জন্য রয়েছে সাম্বিয়ং টি গার্ডেন বাংলো, যেটা সাধারণের পক্ষে একটু খরচা সাপেক্ষ। যদিও এখানে থাকার খরচাটা একটু বেশি, প্রায় প্রতি রাতে 7 থেকে 8,000 টাকার মতো খরচা। এছাড়া আরো কিছু হোমস্টের সন্ধান আমি আপনাদের আগেই দিয়েছি। আমার আগের ভিডিও ঝান্ডি থেকে সাম্বিয়ং আসার রাস্তার যে ভিডিও করেছিলাম আমি, তাতেই বলা ছিল এই হোমস্টের কথা।